গুড মর্নিং বন্ধুরা, আজকের আঞ্চলিক সংবাদগুলিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ হলো 30 মে শুক্রবার। আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি হলো: এক অমানবিক ঘটনা রাজ্যে, চোর সন্দেহে 3টি শিশুর হাত পা বেঁধে অমানসিক নির্যাতন। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এবার দেশ জুড়ে পরিচয়পত্রের জন্য ইউনিক আইডির আনার কথা ভাবছে কেন্দ্র সরকার। দেশ জুড়ে স্কুল পাঠ্যেও অপারেশন সিঁদুর। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কথায় এমনটাই ইঙ্গিত। নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হিমন্ত সরকার, অস্ত্রের লাইসেন্স দিতে চাইছে তারা। মন্তব্য তৃণমূল সাংসদ সুস্মিতা দেবের। এক ভয়ঙ্কর দুর্ঘটনা শিলচরের ট্রাঙ্ক রোড এলাকায়, গুরুতর আহত এক চালক। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতি নিয়ে আবার মন্তব্য আমেরিকার, জবাব দিল নয়াদিল্লিও। অবস্থান স্পষ্ট করল ভারতীয় বিদেশ মন্ত্রক। পুলিশের ব্যর্থতায় শ্রীভূমি শহরে ঘন ঘন চুরির ঘটনা ঘটছে। এবার আজাদ সাগর রোডে নিশি কুটুম্বের হানা। সুনাইয়ে হেরোইন সহ প্রাক্তন জিপি সভানেত্রীর স্বামী গ্রেফতার, চাঞ্চল্য এলাকায়। এবং থাকবে বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। এবারে শুনুন বিস্তারিত। প্রথম খবর, এক অমানবিক ঘটনা ঘটল রাজ্যে। 3টি শিশুর হাত পা বেঁধে অমানসিকভাবে নির্যাতন চালানো হলো। পুরো ঘটনাটি ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। এতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল লখিমপুর জেলায়। জানা যায়, স্থানীয় লোক শনি মন্দিরের কাছে 3টি শিশু ঘোরাঘুরি করতে দেখতে পান। 3টি শিশুর কাঁধে একটি জিনিসপত্রের গাদা নিয়েছিল। এর ফলে একাংশ লোক সন্দেহ করতে শুরু করে যে শিশুরা চুরির সঙ্গে জড়িত। কেবল সন্দেহে সন্তুষ্ট না হয়ে তাদের পাকড়াও করে অমানবিক আচরণ করে তাদের চোর হিসাবে চিহ্নিত করে। অবশ্যই 3টি শিশু একটি রহস্যময়ভাবে ঘুরছিল এবং এটি শনি মন্দিরের সঙ্গে সম্পর্কিত কিনা এখনও অনিশ্চিত। সোজা কথায় বলতে গেলে, লখিমপুর জেলার খেলমাটিতে এমন অমানবিক ঘটনা শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে ঘটে। পুরো ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর সচেতন জনতা সহজে মেনে নিতে পারছেন না। এদিকে বেশ কয়েকটি স্থানীয় দল ও সংগঠন এই ঘটনার বিষয়ে তাদের প্রতিক্রিয়া জানিয়েছে। শিশু নির্যাতনকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা। এবার দেশ জুড়ে স্কুল পাঠ্যেও থাকবে অপারেশন সিঁদুর। এমনটাই ইঙ্গিত মিলল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কথায়। একটি অনুষ্ঠানে গিয়ে তিনি বলেন, ইতিহাসকে সঠিকভাবে তুলে ধরা উচিত। দেশের ক্ষমতা বাড়াতে পারে এমন বিষয়গুলি স্কুলের পাঠ্য বইয়ে রাখতে চায় সরকার, বলেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। আরও শোনা যাচ্ছে, অপারেশন সিঁদুর নিয়ে সামার ক্যাম্পও করাতে নির্দেশ দেবে এনসিইআরটি। ইতিমধ্যেই রাজস্থানের স্কুল এবং কলেজের পাঠ্যক্রমে অপারেশন সিঁদুর অন্তর্ভুক্ত করা হয়েছে। চলতি শিক্ষাবর্ষ থেকেই নতুন পাঠ্যক্রম গৃহীত হবে সে রাজ্যের একাধিক ক্লাসে। অপারেশন সিঁদুর নামে আলাদা বইও থাকবে। আরও বেশ কিছু রাজ্য একই পদক্ষেপ করতে পারে বলে খবর। এহেন পরিস্থিতিতে শিক্ষামন্ত্রীর ইঙ্গিত, এনসিইআরটি-এর পাঠ্যক্রমে এবার থাকতে পারে অপারেশন সিঁদুর। তবে এ নিয়ে সরাসরি কোনো স্পষ্ট মন্তব্য করেননি তিনি। পরিচয়পত্রের জন্য আধার এবং ডিজিটাল পেমেন্টের জন্য ইউপিআই চালুর পর এবার ঠিকানার বিভ্রান্তি মেটাতে ও স্পষ্টতা আনতে ইউনিক আইডির কথা ভাবছে কেন্দ্র। জানা গিয়েছে, প্রতিটি ঠিকানার জন্য একটি ডিজিটাল আইডি তৈরির কথা ভাবা হচ্ছে। এতে বাড়ি এবং বিশিষ্ট স্থানগুলিকে খুঁজে বার করতে আরও সুবিধা হবে। কোনো বিভ্রান্তির জায়গা থাকবে না। এবার সমস্ত ভারতীয় ঠিকানাগুলিকে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার ম্যাট্রিক্সের আওতায় আনতে চায় কেন্দ্র। বর্তমানে ঠিকানায় বাড়ির নম্বর, রাস্তার নাম থাকলেও একই ধরনের নামের বাড়ি এবং রাস্তা অন্য জায়গায়, এমনকি অন্য রাজ্যেও থাকতে পারে। সেখানে বিবরণের কোনো নির্দিষ্ট নিয়ম নেই। এছাড়া অনেক কোম্পানি মানুষের ঠিকানার তথ্য যে কোনো জায়গা থেকে পেয়ে অনুমতি না নিয়েই তা ব্যবহার করে। এক্ষেত্রে জালিয়াতি থেকে বাঁচতে যাতে ব্যক্তির অনুমতি ছাড়া তার ঠিকানা শেয়ার না করা হয় তাও নিশ্চিত করতে চায় কেন্দ্র।
সংখ্যালঘু প্রধান এবং বাংলাদেশ সীমান্তে থাকা অরক্ষিত এবং প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী আদি বাসিন্দাদের নিজের সুরক্ষার জন্য অস্ত্রের লাইসেন্স প্রদানের যে সিদ্ধান্ত অসম মন্ত্রিসভা গ্রহণ করেছে তাতে আপত্তি জানিয়েছেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব। তিনি হিমন্ত সরকারের দায়বদ্ধতা নিয়েও প্রশ্ন তুলেন। সুস্মিতা বলেন, এই সিদ্ধান্তে এটাই প্রমাণিত যে অসম পুলিশ এবং বিএসএফ প্রত্যন্ত এবং সীমান্ত এলাকায় বসবাসকারী নাগরিকদের সুরক্ষা দিতে পারছে না। তাই অস্ত্র তুলে দিয়ে সরকার বলতে চাইছে, তোমরা নিজেরাই তোমাদের নিরাপত্তার ব্যবস্থা করো। এটা কোনো সরকারের অস্ত্রনীতি হতে পারে না, কারণ ওই অস্ত্রে আত্মরক্ষার নামে যে কাউকে যখন খুশি মারারই লাইসেন্স দেওয়ার নামান্তর। এছাড়া এই সিদ্ধান্তে যে আদি বাসিন্দাদের সুরক্ষার কথা বলা হয়েছে, সুস্মিতার কথায় অসমে আজও আদি বাসিন্দার কোনো সর্বজন গ্রাহ্য সংজ্ঞা নির্ধারিত হয়নি। ফলে মুখ্যমন্ত্রী যে কাউকে লাইসেন্স দিয়ে বলতেই পারেন যে তিনি আদি বাসিন্দা। এনআরসি তৈরি করে একে ফেলে রাখা নিয়েও প্রশ্ন করেন রাজ্যসভার সদস্য সুস্মিতা। এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা শিলচরের ট্রাঙ্ক রোড এলাকায়। বৃহস্পতিবার একটি পালসার বাইক এবং তেল ট্যাঙ্কারের সংঘর্ষে বাইক আরোহী গুরুতর আহত হয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। জানা গিয়েছে, একটি পালসার বাইক ট্রাঙ্ক রোড এলাকা দিয়ে যাওয়ার সময় একটি তেলের ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন বাইক চালক। ঘটনাকে কেন্দ্র করে ট্রাঙ্ক রোড এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করে তেল ট্যাঙ্কার সহ বাইকটি হেফাজতে নিয়ে যায়। ভারত পাকিস্তান সংঘর্ষের সময়ে আমেরিকার সঙ্গে শুল্ক নিয়ে কোনো আলোচনা হয়নি নতুন দিল্লির। গতকাল তা আবারও স্পষ্ট করল ভারত সরকার। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি ইতিমধ্যে ধাক্কা খেয়েছে সেদেশের আদালতে। আমেরিকার আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক একটি আদালত জানিয়েছে, প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্প নিজের আইনি বাধ্যবাধকতার বাইরে বেরিয়ে কাজ করেছেন। তার শুল্ক নীতি রদ হয়ে গিয়েছে আদালতে। আমেরিকার বাণিজ্য সচিব হুয়ার্জ লুটনিক আদালতে দাবি করেছেন, প্রেসিডেন্টের ক্ষমতা সীমিত করে দেয় এমন কোনো রায় ভারত এবং পাকিস্তানকে দেওয়া ট্রাম্পের প্রস্তাবের বৈধতা নিয়ে প্রশ্ন তুলতে পারে। এর ফলে আঞ্চলিক নিরাপত্তা এবং লক্ষ লক্ষ মানুষের প্রাণ সংশয় তৈরি হতে পারে। ট্রাম্প প্রশাসনের বাণিজ্য সচিবের ওই মন্তব্যের পর ভারতীয় বিদেশ মন্ত্রক থেকে আবার স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, সংঘর্ষের ওই সময়ে আমেরিকার সঙ্গে আলোচনায় শুল্কের বিষয়টি কখনো উঠে আসেনি। সীমান্ত শহরে যেন চুরের রাজত্ব চলছে। প্রায় প্রতি রাতে শহরের কোনো না কোনো এলাকায় চুরি ঘটনা সংঘটিত হচ্ছে। চুরের দৌরাত্ম্যে শহরবাসী এক প্রকার তটস্থ। পুলিশ একটি ঘটনারও রহস্য ভেদ করতে পারেনি। পুরো নাগরিকদের চুরি যাওয়া স্বর্ণালংকার, মূল্যবান সামগ্রী সহ নগদ অর্থে উদ্ধারে পুলিশ বাহিনী সম্পূর্ণরূপে ব্যর্থ। পুলিশ খাতায় কলমে স্মার্ট হলেও বাস্তবে অপরাধ দমনে স্মার্টনেস দেখাতে ব্যর্থ বলে সচেতন মহল কটাক্ষ করছে। লঙ্গাই রোডে অবস্থিত জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্যের বাড়িতে চুরির ঘটনা ঘটে। এর 48 ঘন্টার মধ্যেই ঘটে যায় আরেক ঘটনা। চুরির ঘটনা ঘটে শহরের আজাদসাগর রোডে। গভীর রাতে গোবিন্দ গোস্বামীর বাড়িতে হানা দেয় চুরের দল। হাতিয়ে নেয় স্বর্ণালংকার সহ মূল্যবান জিনিসপত্র। গ্রিলের তালা ভেঙে ঘরে প্রবেশ করে চুর। ভোর রাতে ঘুম ভাঙলে পরিবারের সদস্যরা দেখতে পান আলমিরা খোলা এবং জিনিসপত্র ঘরের মেঝেতে এলোমেলোভাবে ছড়িয়ে রয়েছে। গড়ে যে চুরের দল হাত সাফাই করেছে সেটা আর বুঝতে দেরি হয়নি। তারা দেখতে পান গ্রিলের থালা ভাঙ্গা। এদিকে খবর পেয়ে আশেপাশের লোকজন গোবিন্দ গোস্বামীর বাড়িতে এসে ভিড় জমাতে শুরু করেন। খবর দেওয়া হয় পুলিশে। অতিরিক্ত পুলিশ সুপার সহ সদর থানার পুলিশ আজাদসাগর রোডে ছুটে যান এবং বরাবরের মতো তদন্ত প্রক্রিয়াও শুরু করেন, কিন্তু চুরের কোনো হদিশ পাওয়া যায়নি। হেরোইন সহ সুনাই নতুন রামনগরের প্রাক্তন জিপি সভানেত্রীর স্বামী গুলাম আজাদ বরবুইয়া ওরফে টিঙ্কুকে গ্রেফতার করল সুনাই পুলিশ। গতকাল প্রায় 6টা নাগাদ গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে মতিনগর রোডের তুলাগ্রাম প্রথম খণ্ড থেকে আটক করা হয়।
গাড়িতে তল্লাশি চালিয়ে 5টি প্লাস্টিকের সাবান কেস উদ্ধার করা হয়েছে। সাবান কেস থেকে 60 গ্রাম হেরোইন উদ্ধার করে সোনাই পুলিশ। এর আগেও গুলাম আজাদ মণিপুর, মিজোরাম সহ বিভিন্ন পুলিশের হাতে ধরা পড়েছিলেন। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ অর্থাৎ 30 মে শুক্রবার বরাক উপত্যকার 3 জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।